প্রায় 20 দিন পর আজকে আমরা বাসায় ফিরছি। আর বাসায় ফিরে আমাদের রুমের এই অবস্থা। এইটা হচ্ছে আমাদের বেডরুম। আমরা বাসায় এসে পৌঁছাইছি একদম ভোরবেলা, আর সারাদিন প্রায় ঘুমাতে ঘুমাতেই গেছে। সন্ধ্যার সময় এখন একটু রুমটা ক্লিন করব, আর সে গিয়ে লুকায় আছে, সে নাকি কোনো কাজ করতে পারবে না এখন। যদিও সবই ঢং, আমার সব কাজে সে অনেক বেশি হেল্প করে। তো এখন আমার বেডরুমের বিছানা থেকে শুরু করে সবকিছু ক্লিন করতে হবে। রুমটাকে আবার নতুন করে সাজাবো, গুছাবো। বেডের উপরে মাঝে মাঝে আমার এরকম একদম স্তূপ হয়ে যায়, আর সবকিছু পরে আবার সরাতে হয়। আজকে আবারও সবকিছু ক্লিন করতেছি। আর পিছনে দেখো তার অবস্থা, সে যে কি করতেছে না করতেছে আমি নিজেও জানি না। পিছনে তাকিয়ে দেখি এই অবস্থা। দুজন মিলে কাজ করলে বেশ ভালোই লাগে, কাজ করতে মজাই লাগে। কিন্তু এরকম গল্প ফাইজলামি মজা করতে করতে 1 ঘন্টার কাজ লাগে 3 ঘন্টা। যাই হোক, বেডটা সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপরে বেডশিটটাকে উঠিয়ে নিচ্ছি, কারণ আরো কাজ বাকি। ঝাঁটাটা দিছিলাম তার হাতে ঝাড়ার জন্য, বাট তার ঝাড়া স্টাইল দেখে তো আমি নিজেই অবাক। এইদিকে অনেকদিন ধরে ফ্যানটাও পরিষ্কার করা হয় না, শীতের মধ্যে ফ্যান চালানো হয় না, সেজন্য ফ্যানে ময়লা পড়ে গেছে একদম। তাই ওকে উঠাই দিছি চেয়ারের উপরে ফ্যানটা পরিষ্কার করার জন্য। যে পরিমাণে ময়লা জমছে, বাপরে বাপ, আমাদের সাদা ফ্যান একদম কালো হয়ে গেছে। আর সবকিছু ক্লিন করা শেষে এখন বেডটাকে একটু সুন্দর করে সাজাবো, মানে বেডে নতুন বেডশিট পারবো। আমি এখন বেডশিট নিলে একদম কমফোর্টার সেটই নিই, যার সাথে এরকম সুন্দর একটা কমফোর্টার থাকে। একটা কমফোর্টার, একটা বড় সাইজের বেডশিট, 2টা বালিশের কভার, একটা কোল বালিশের কভার, সবকিছুর একটা সেট। মেইনলি এটা কালারটা আমার কাছে জোস লাগছে, ডিজাইনটাও দারুণ, একদম টকটক করতেছে। আমার রুমে লাগালে বেশ ভালোই লাগবে, তাই সুন্দর করে দুজন মিলে সবকিছু সেট করে নিচ্ছি। আমি আমার বেডটাকে এইরকমই রাখি, বেডের সবকিছু একদম ম্যাচিং ম্যাচিং প্রিন্টেড, দেখতে বেশ ভালো লাগে। আর এই শীতের মধ্যে কমফোর্টার গায়ে দিয়ে ঘুমালে আহ কি যে আরাম। আমি এখানে বেড গোছাচ্ছি, আর সে কমফোর্টার পেয়ে একদম এটা গায়ে দিয়ে শুয়ে পড়ছে। মানে আজকে আমার কাজে হেল্প করতেছে না, কাজ আরো বাড়াচ্ছে। যাই হোক, আমার এই সুন্দর কমফোর্টার সেটটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই কমফোর্টার সেটটা আমি নিয়েছি এসএ কভার সেন্টার ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। তাদের পেজে সোফা কভার, কমফোর্টার সবকিছুই তোমরা পাবা। এইদিকে বেডটা কোনো মতে ঠিক করে আমি চলে আসলাম এই ওয়ার্ড্রবের উপরে জঙ্গলটা পরিষ্কার করতে। সবকিছু এখান থেকে সরিয়ে একদম ক্লিন করব, শুধু যেই জিনিসগুলো দরকার সেগুলো এখানে রাখবো। জিনিস অল্প থাকলে নোংরাও কম হয়, আর সাজালে গোছালেও দেখতে বেশ ভালোই লাগে। একদম অল্প কিছু জিনিসই এখানে রাখবো। এখন কিন্তু এই জায়গাটা দেখতে ভালোই লাগতেছে, কয়দিন পর আবারও অবস্থা খারাপ হবে আমি জানি। এখন তো একটু গোছালাম, এখন যে কয়েকদিন ভালো থাকে সেইটা আমার জন্য অনেক। বেডরুম পুরাটাই আস্তে আস্তে সুন্দর করে গুছিয়ে নিলাম, আর তারপর চলে আসলাম ড্রয়িং রুমে। এখন ড্রয়িং রুমটাকেও সুন্দর করে সাজাবো, গোছাবো। এত এফোর্ট দিয়ে এত সুন্দর করে সবকিছু সাজানো গোছানোর রিজন তো অবশ্যই আছে, তোমরা কি গেস করতে পারতেছো? আগামীকাল ছোটখাটো একটা অনুষ্ঠান হবে বাসায়, আমার ফ্রেন্ডরা আসবে, রিলেটিভরা আসবে, সেজন্যই আর কি এত তাড়াহুড়া করে আগের দিন সন্ধ্যায় সবকিছু গুছানো। এবার সোফা কভারটা নিছি ভেলভেটের সোফা কভার। এ বাসায় আগে আমি নেইনি, এই ফার্স্ট টাইম। ভেলভেটের কভার গুলো আমার কাছে দারুণ লাগে, একদম লাক্সারিয়াস লাগে সোফা গুলো দেখতে। আর এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরা চাইলে যে কোনো ফেব্রিক্স এর, যে কোনো কালারের, যে কোনো সোফার জন্য কাস্টমাইজ করে নিতে পারো। বেডরুমের জন্য কমফোর্টার সেট, আর এখানে ড্রয়িং রুমের জন্য এই সোফা কভার, সবকিছুই নেওয়া এসএ কভার সেন্টার ফেসবুক পেজ থেকে। তাদের পেজে তোমরা একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাবা। পেজটা অবশ্যই আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, চেক করে নিতে পারো। ড্রয়িং রুমে এসে যেহেতু সবাই বসবে, তাই ড্রয়িং রুমটা সুন্দর করে সাজাচ্ছি, গোছাচ্ছি। এই সুন্দর সোফা কভারটা লাগিয়ে দিচ্ছি, সোফার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল। আমার কাছে তো এই কভারটা লাগানোর পর দারুণ লাগতেছে, মনে হচ্ছে নতুন সোফা সেট এনে রাখছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দুজন মিলে আজকে বেশ ভালোই কাজ করলাম, একসাথে সবকিছু গুছিয়ে ফেললাম। তো আজকে ভিডিওটা আপাতত এখানে শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।